নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই দেখো, আজকে হলো সোমবার, সকাল এখন 8টা বাজে। জাস্ট ঘুম থেকে উঠলাম। এই দেখো বাইরেটা কি সুন্দর রোদ ঝলমলে। আর ঘরে যা যা ভিজে কাপড় চোপড় ছিল সব গিয়ে আমি তারে একদম মেলে টেলে দিয়ে ফেলেছি। রৌদ্র দেখে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। আর আমার মায়ের ছোটোখাটো বাগানটাও, তোমার বাগান না অ্যাকচুয়ালি, কি বলবো, এখানে ফুলকপি বাঁধাকপি খেতি বলতে পারো, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর এইদিকে আমার ঘরের সমস্ত কাজকর্মও হয়ে গেছে, সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে রোজ রোজ একঘেয়েমি ব্লগ হয়ে যায়। তো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, পুরো ঘরই গুছিয়ে নিয়েছি, সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আমিও ওইদিকে ফ্রেশন আপ হয়ে গেছি, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। মেয়ে গিয়েছে আমার কাকার ঘরে। তো এই দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম একবার। মেয়ে গিয়েছে আমার কাকার ঘরে। তো আমি যাচ্ছি এখন মেয়েকে আনতে, কিছু একটা খাওয়াতে হবে। ঘুম থেকে উঠেও এখানে কিছুই খাইনি, তো সেই জন্য মেয়ে যাচ্ছি এখন কাকা ঘরে মেয়েকে আনতে। তো এই দেখো আসার সময় দোকান থেকে, মানে আমার ভাইয়ের দোকান থেকে দুটো ললিপপ দিয়ে দিয়েছে। মেয়ে ললিপপ খুব ভালোবাসে, ও ললিপপ বলতে পারে না, ও বলে অলিপপ অলিপপ। তো ও ভীষণ পছন্দ করে সেটা। তো দুটো দিয়ে দিয়েছে, দুই ভাই বোন মিলে। ও রোদ্দুর খেয়ে ফেলেছে ওরটা, কিন্তু মেয়ে একটু খেতে টাইম লাগে, ও একদম ঝটপট খেয়ে ফেলে। আর মেয়ে তো যে কোনো খাবার দিলে বসে থাকে 1 ঘন্টা নিয়ে। ঘড়িতে সময় কিন্তু অনেক, 10টা বাজতে চললো। তারপর মা এসে দিয়েছে ওদেরকে টিফিন সকালবেলা। এই দেখো ম্যাগি করে দিয়েছে দুজনকে। রোদ্দুর কিছুতেই কাউকে দেবে না খাওয়াতে, ও নিজেরটা নিজে 1 ঘন্টা লাগিয়ে বসে খাবে, আর মেয়েরটা আমি খাইয়ে দিই, ও নিজে খেতে পারে না। মানে চকলেট বিস্কিট মানে বাদে বাকি যা জিনিসপত্র খাবারের থাকে সেটা আমাকে খাইয়ে দিতে হয়, ও পারে না খেতে। তো এই দেখো দুজনেই বসেছে ম্যাগির বাটি নিয়ে, আর ঘড়িতে সময় এখন 11:45 বাজে। তারপরে এই যে ওদেরকে বলতে মেয়েকে ম্যাগি খাওয়ানোর পর এই যে আমি চলে আসলাম। এই যে মুলোটা কুড়িয়ে দিয়েছি, আজকে মুলোর পকোড়া খাবো। অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছি আজকে মুলোর পকোড়া খাবো, এই জন্য মুলোটা আমি কুড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত কাটাকুটি কমপ্লিট। আমি কাটাকুটি করিনি, এগুলো দিদি আগের দিন রাত্রেবেলা কাটাকুটি করে রেখেছিল। এটা দিয়ে এই সবজিটা দিয়ে হবে শুটকি মাছ দিয়ে রান্না। তারপর আরেকটা সবজি যে দেখলে সেটা দিয়ে নিরামিষ সবজি রান্না হবে। আর এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছে, সেই ডালটা ব্রেস্ট করে ওই মুলো দিয়ে বড়া হবে। আর এটা হলো ওই যে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছে, রান্না হবে। আর বাইরে দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে। আর আমি কি করেছি বলো তো, ল্যাপটপ নিয়ে বাইরে রৌদ্র দিয়ে দিয়েছি। ল্যাপটা ঠিক মতো রৌদ্রে দেওয়া হয় না, তাই আজকে দিয়ে দিলাম ল্যাপটা রৌদ্রতে। তারপর এইদিকে মা দেখো সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে আমাদের, ভাত ভাজি, আলু দিয়ে ভাত ভাজি। প্রায়শই আমার বাবার বাড়িতে এই খাবারটা হয়, আলু দিয়ে ভাত ভাজি। তারপর আলু দিয়ে ভাত ভাজি খাওয়ার পর এদিকে দেখো মেয়েকে দিয়েছি চবনপ্রাশ, আর আমি এদিকে বসিয়েছি কাঠের জালে গরম জল করতে বসিয়েছি। তো মেয়ে চবনপ্রাশ খেয়ে এই দেখো একটু মেয়ের সাথে মাম্মাম, আর মাম্মাম শোনা একটু ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। মেয়ে খাচ্ছে চবনপ্রাশ আর আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তার সাথে সাথে এই দেখো চবনপ্রাশ খেয়ে তো ভাই বোন ওরা দুজনে মিলেই লেগে গেছে খেলাধুলা করার জন্য। এই দেখো ওরা খেলছে ওদের মতো করে, আর আমি এইদিকে কাঠের জালে করছি গরম জল। তো গরম জলটা করা হয়ে গেলে ওদেরকে স্নান করাবো, তো ততক্ষণ ওরা ওদের মতো করে খেলাধুলা করছে। এই দেখো আমার বাড়িতে তো সেসব জিনিস পাই না, এখানে এসে আমার মেয়েটা বেশ এনজয় করে এসব। তো দেখো খেলাধুলার পর স্নান দান সেরে করিয়ে দিলাম, দুজনেরই স্নান দান হয়ে গেছে। তো দুজনই এখন বসে বসে খাচ্ছে কমলা। আর ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে অনেক, টিভি দেখতে দেখতে খাচ্ছে কমলা। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ঘড়িতে প্রায় 1:35 বাজে। আর এইদিকে আমারও স্নান দান হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে আমার সোনামাও বসে আছে আমার পাশে। তো আমি বলছি বাবা আসো, তো দেখো ওকে যে দেখেছে ও আমি ক্যামেরাটা করছি, তো দেখো জামা দিয়ে মুড়ো চেহারাটাই ঢেকে ফেলেছে, খেলা করছে। যাই হোক, তো ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। তারপরে এই যে আমি বসলাম এদিকে লাঞ্চ করতে। লাঞ্চের আজকের মেনু হলো এই যে দেখো পকোড়া, বলেছিলামই তো মুলো দিয়ে মসুর ডাল দিয়ে পকোড়া হবে, সেই পকোড়া, ভাত, আর এটা নিরামিষ তরকারি। আর ওই দিকেরটা হলো শুটকি দিয়ে যে রান্না হয়েছে, শুটকি মাছ দিয়ে ওইটা সবজি। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম, এরই মধ্যে ফোন আসলো যে আমার 3টে পার্সেল এসেছে। তো পার্সেলগুলো নেওয়ার জন্য চললাম রাস্তায়। তো এই যে পার্সেলগুলো নিয়ে আসলাম, পার্সেলগুলোতে কী আসলো সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা সবাই।